ধূসর, সেদিনই তো এলি। কান্না ভেজা গলায় হৈমন্তী বলে চলেন। এখন হুট করে কেন আবার যাচ্ছিস বাবা? মায়ের উপর রাগ করেছিস? আমি তো ইচ্ছেকে মেনে নিয়েছি। তুই থেকে যা বাবা, তুই থেকে যা। হৈমন্তীর কণ্ঠভঙ্গিতে ব্যাকুলতা, কান্নায় ভেঙে পড়া একজন মায়ের অদম্য আকুতি স্পষ্ট, কিন্তু ধূসর যেন কোনো কথাই শুনছে না, শুধু নিশ্চুপ দাঁড়িয়ে আছে, ঠোঁট দুটি আটসাট করে চেপে রেখেছে, চোখে অদ্ভুত এক শূন্যতা। ইচ্ছে থমকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ নিস্তব্ধতার পর ধূসর খুব শান্ত অথচ অসম্ভব কঠিন স্বরে বলে ওঠে, আমেরিকায় কোম্পানির সাথে কোলাবোরেশনের কাজ আছে, কাল সকালেই রওনা দিতে হবে। শব্দগুলো কানে ঢোকে ঠিকই, কিন্তু ইচ্ছে বিশ্বাস করতে পারে না ধূসর ভাই চলে যাবে এভাবে। হৈমন্তী ঝাঁপিয়ে পড়ে ধূসরের হাত ধরে ফেলে। বাবা তুই থাক, আমি ইচ্ছেকে মেনে নিয়েছি। দেখ, তোর ইচ্ছে আর আমাদের মেয়ে দুজনেই তোকে চাই, এই বাড়ি চাই, আমি চাই। কণ্ঠস্বর একেবারে ভেঙে পড়ে, কিন্তু ধূসর আর মায়ের দিকে তাকায় না, চোখ দুটি যেন দিগ্ভ্রান্ত, অথচ ভেতরে এক অগ্নি সংগ্রাম লুকানো। অনির্দিষ্ট সময়ের জন্য যেতে হবে। ধূসর আবার বলে খুব ঠান্ডা গলায়, কখন ফিরবো জানি না। হাওয়ায় জাপটে দূরে দাঁড়িয়ে থাকা ইচ্ছের চুল এলোমেলো করে দেয়, আর হৈমন্তী নীরবে অশ্রু ঝরতে থাকে। রক্তিম চোখে ইচ্ছে এক পা এগিয়ে আসে সামনে, তবে তখনও কেউ খেয়াল করেনি ইচ্ছেকে। যত সামনে এগিয়ে আসে ইচ্ছের বুকের মধ্যে বিশ্রী একটা কষ্ট জমে থাকে, পা যেন জমে যায় মার্বেলের মেঝেতে। প্রজাপতিরা ডানা মেলে মুক্ত বাতাসে উড়ার আগেই যেন ডানা ছেটে ফেলেছে। ইচ্ছের মনে হয় তার অনুভূতিগুলোর সাথেও এমন হয়েছে। ইচ্ছের চলার ভঙ্গিতে এক অদ্ভুত রকমের স্থিরতা, যেন এক একটা পা ফেলে ফেলে সে নিজের সমস্ত ভর, সমস্ত কষ্ট ঝেড়ে ফেলছে। চারপাশে বড়দের উপস্থিতি, আবেগ, সব কিছু যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। কেবল ইচ্ছে এগিয়ে যায়, আর ধূসর এখনো দাঁড়িয়ে একেবারে নিথর হয়ে। ইচ্ছে গিয়ে ধূসরের সামনে থামে। ধূসর নিজের সামনে ইচ্ছেকে দেখে যেন একটু নড়ে চড়ে ওঠে, চোখ মুখে ভেসে ওঠে এক ধরনের অপরাধবোধ, গভীর ব্যথাতুর অপরাধবোধ। হাতের আঙ্গুল শক্ত করে মুষ্টিবদ্ধ করে অজান্তেই ধূসর যেন নিজেকে থামাতে চাইছে, কিন্তু কিছু বলার আগে ইচ্ছে পা উঁচিয়ে সবার সামনেই ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। দৃঢ় তীব্র সেই আবেগে যেন ধূসর এক মুহূর্তের জন্য হাঁপিয়ে ওঠে। সবাই থমকে তাকায় ইচ্ছের এমন কাজে। শান্ত স্বভাবের ইচ্ছে যেন আজ নিজের অনুভূতি লুকাতে ব্যর্থ। সবার দৃষ্টি উপেক্ষা করে ইচ্ছে চিৎকার করে ওঠে, কণ্ঠের সমস্ত চাপা কষ্টের বিস্ফোরণ। যখন মন চাইবে কাছে আসবেন, যখন মন চাইবে শাসন করবেন, যখন মন চাইবে বিয়ে করে ফেলবেন, আবার যখন মন চাইবে অনির্দিষ্ট সময়ের জন্য চলে যাবেন। কথাগুলো ছুড়ে দেয় ইচ্ছে ঠিকই, তবে ধূসর অনুভব করে তার বুকের কাছে টুকু ভিজে গেছে ইচ্ছের কান্নায়। যার চোখের পানিতে ধূসর গোটা দুনিয়া ছারখার করে ফেলতে পারে, আজকে তার জন্য তার ইচ্ছে ঘুরি কাঁদছে ভেবেই ধূসরের হাত আরো শক্ত হয়ে আসে। শুধু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইচ্ছের দিকে। ইচ্ছে কাঁপছে, শরীর জুড়ে যেন টান টান উত্তেজনা। ধূসরের চোখ দুটো রক্তিম হয়ে ওঠে, কোনো ভাষা খুঁজে পায় না সে। একটা ভয়ার্ত অপরাধবোধ তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে থাকে। মুহূর্তেই হাত বাড়াতে চায় ইচ্ছের দিকে, কিছু একটা বলতে চায়, কিন্তু ইচ্ছে আর সময় দেয় না। ধূসরকে নিজের বাহু থেকে সজোরে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়। ধূসর পেছনে একটু হোঁচট খায়। ইচ্ছে তখন রাগে কষ্টে অপমানিত চাহনি নিয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, চলে যান, আমি আপনার মুখও দেখতে চাই না। শব্দগুলো যেন ছুরি হয়ে ধূসরের বুকে বিঁধে যায়। মুখের সমস্ত রক্ত যেন কোথায় হারিয়ে গিয়ে চেহারায় ফ্যাকাশে রং ধারণ করে, ঠোঁট কাঁপে, কিন্তু কোনো কিছু বের হয় না আর মুখ দিয়ে। পরিবারের কর্তা ইয়ানের তালুকদার এইবার নড়ে চড়ে দাঁড়িয়ে পড়ে, যেন তিনিও সন্তুষ্ট নন ধূসরের এই হুট করে চলে যাওয়া। হৈমন্তী, রোকসানা, ঈশিতা সবার চোখে পানি, যেন দীর্ঘদিন পর ধূসরকে পেয়ে আর কেউ হারাতে চায় না। ইচ্ছে কান্নায় ভেঙে পড়তে পড়তে সিঁড়ির দিকে দৌড়ে যায়।
ছোট ছোট পায়ে দৌড়ে ওঠার সময় লম্বা কেশ রাশি খুলে পিঠময় ছড়িয়ে পড়ে, যেন ইচ্ছের সাথে তারাও কষ্টের আসে নিজের অনুভূতি প্রকাশ করার আগেই প্রিয় মানুষকে হারানোর ব্যথায়। ইচ্ছের প্রতিটা দৌড় ধূসরের বুকের ওপর কফিনের পেরেকের মতো আঘাত করে। ধূসর কেবল দাঁড়িয়ে থাকে, নিস্তব্ধ, দিশাহীন। সামনে ইচ্ছে দৌড়ে উঠে যাচ্ছে, দূরে, খুব দূরে। ধূসর পায়ের নিচে জমাট বাঁধা শূন্যতার মধ্যে দাঁড়িয়ে থাকে। মনে হয় মাটি ফেটে যাবে তার নিচ থেকে। বুকের ভেতরটা খালি হয়ে গেছে। হাত বাড়ায় ধূসর সামনে, কিন্তু কেউ নেই ধরার জন্য। চোখের সামনে ভেসে ওঠে ইচ্ছের ভিজে মুখ, ভরা কান্নায় টলমল চোখ, কাঁপতে থাকা ঠোঁট, মৃদু বাতাসে বইতে থাকে ধূসরের আশেপাশে। তালুকদার বাড়ির সকলের বর্ণিল আলোকছটা, বাগানের ফুলের ঘ্রাণ, পাখির কোলাহল সব যেন আজ নিষ্ঠুর এক নীরবতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ধূসর নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, যেন সমস্ত দুনিয়া তার সামনে ভেঙে পড়েছে আর সে কিছুই করতে পারছে না। শুধু চোখ দিয়ে অনুসরণ করে উপরে সিঁড়ির দিকে ছোটাছুটি করতে থাকা ইচ্ছেকে, আর মন থেকে প্রতিধ্বনিত হতে থাকে ইচ্ছের সেই তীব্র আরতি। চলে যান, আমি আপনার মুখও দেখতে চাই না। এই মুহূর্তে ধূসর নিজেকে পৃথিবীর সবচেয়ে একা, সবচেয়ে অপরাধী আর সবচেয়ে দুর্ভাগা মানুষ মনে করে। তবে কি হচ্ছে তাকে ভুল বুঝল। ধূসরের ইচ্ছেগুলি আর কি উড়বে না মুক্ত আকাশে? এখানেই তাদের গল্প শেষ। সন্ধ্যা গড়িয়ে গেছে অনেক আগেই। চারিদিকে নিস্তব্ধ, কেবল ভেসে আসছে এশার আজানের সুর, একটা মধুর কিন্তু অদ্ভুতভাবে শীতল শিহরণ জাগানো সুর যেন। আষাঢ় মাস, তাই আবহাওয়াটাও আজ অস্থির। বিকেল থেকেই আকাশ মুখ গমরা, কোথাও কোথাও কালো মেঘ জমেছে ঘন হয়ে। ঝিরঝির বৃষ্টি কখনো কাঁপিয়ে তুলছে চারপাশ, আবার হঠাৎ থেমে গেছে নিঃশব্দে। তারপর হঠাৎই বিদ্যুতের ঝলকানি, যেন কেউ আকাশ চিরে একবার ঝাঁপ দিল। নিচে পৃথিবী কেঁপে উঠল কিছুক্ষণের জন্য। তালুকদার বাড়ির পেছনের দিকটায় বেশ ফাঁকা, পুরনো পরিত্যক্ত একটা ছোট ঝিল সেখানে। অনেকেই ভুলে গেছে এমন জায়গা আছে, অথচ ঠিক সেখানেই গোপনে নির্জনে দুটি রাজহাঁস বাসা বেঁধেছে। কবে এসেছে কেউ জানে না, কথা থেকে এসেছে তাও অজানা, কিন্তু তারা ঠিক এক সুরে ডেকেই চলছে বারবার, যেন বৃষ্টি, ঝড়, বজ্রপাত সব কিছুকে উপেক্ষা করে কারো অপেক্ষায় তারা। চারপাশের প্রকৃতি আজ অন্যরকম, কিছু যেন জমে আছে বাতাসে। সেই ঝিলের নিস্তব্ধ জলরাশির গায়ে টুপটাপ বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের আলোয় ফ্লাশ হয়ে উঠছে রাজহাঁসের সাদা পালক, সব মিলিয়ে পরিবেশটা যেন একটা গভীর রহস্যের আভাস ছড়িয়ে রয়েছে। উপর দিকে অন্ধকার ঘরের এক কোণে ঠান্ডা ফ্লোরে বসে আছে ইচ্ছে। হাঁটু ভাঁজ করে বসে নিজের শরীরটাকে জড়িয়ে রেখেছে দু হাত দিয়ে, আর মাথাটা ঠেকিয়ে রেখেছে হাঁটুর উপর, যেন নিজের মাঝেই সেধিয়ে যেতে চায়। স্লিকের কালো শাড়িটা এখনো গায়ে লেপ্টে আছে, পুরো শরীর জুড়ে যেন এক ধরনের ভাব, এক অদৃশ্য শিকল। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে ফ্লোরে। মনে হয় অনেক আগেই শাওয়ার নিয়েছে, কিন্তু কাপড় পাল্টানোর মতো কোনো ইচ্ছে শক্তি শরীরে আর অবশিষ্ট নেই। রাগে, লজ্জায়, অভিমানে, অপমানে নিজের হাতেই নিজের বাহুতে আঁচড় কেটে দিচ্ছে ইচ্ছে। তবু সেই যন্ত্রণা ধূসরের ছোঁয়ার যেটুকু স্মৃতি ভেতর জ্বালিয়ে তুলেছে তা একটুকু মুছিয়ে দিতে পারছে না, বারবার যেন ব্যর্থ হয়ে পড়ছে। ঘরের বাইরে বজ্রধ্বনি, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, জানালার ফাঁক দিয়ে ঘরের অন্ধকারের আলো ছুঁড়ে দেয়। সেই আলোর স্পষ্ট হয়ে ওঠে গলার এক পাশে জেগে থাকা গভীর আঁচড়ের চিহ্ন, অস্বস্তিকর, রুক্ষ, কিন্তু কেমন যেন মায়ায় মেশানো কষ্ট লেগে থাকে সেই দাগগুলোতে। ওগুলো চিহ্ন নয়, যেন ধূসর নিজের নামে এক একটা দাগ বসিয়ে গেছে ইচ্ছের গায়ে। চিহ্ন নয়, অধিকার। ইচ্ছে নিঃশব্দে নিস্পন্দন, যেন কোনো চেতনা অবশিষ্ট নেই, কিংবা হয়তো খুব সচেতনভাবে নিজেকে অসাড় করে রেখেছে। ইচ্ছের চোখ দুটো ফাঁকা, কোনো দিকে তাকিয়ে আছে বলা মুশকিল, যেন মনে হচ্ছে কিছু দেখছে না, শুনছেও না। ইচ্ছের নিঃশ্বাস খুব ধীর,
এক ঘরে, কিন্তু বুকের মধ্যে যেন ঝড় বয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডটা যেন শরীরের ভেতরে সজোরে আঘাত করছে প্রতিবার। ধূসর ভাইয়ের সেই চোখের দৃষ্টি, সেই দাপটে ঘিরে ধরা মুহূর্ত, সেই স্পর্শ, প্রতিটা দৃশ্য বারবার ফিরে আসছে ইচ্ছের চোখে। সে কি এক তীব্র উত্তেজনা, এক বিষাক্ত ভালোবাসা, যার ছায়া থেকে ইচ্ছে এখন পালাতে চায়, আবার নিজের অজান্তে খুঁজেও ফেলে। সকালে ইচ্ছে পাগলের মতো ছুটে এসেছে ঘরে, সারা দিনও দরজা খুলেনি, আর না খেয়েছে ধূসরের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে ধাক্কা দিয়ে। এখন সেই ইচ্ছে যেন এক পাথর, এক নির্বাক ভর্ণ প্রতিচ্ছবি। কি হচ্ছে তার সাথে কেউ জানে না, কেউ জানে না তার ভেতরে এখন কি দহন চলছে। শুধু জানে ধূসর ভাই তাকে ভেঙে গেছে আবার নতুন করে, অন্যরকম ভাবে। ঘরের বাইরে ঝড় শুরু হয়েছে, জানালার কাছ কাঁপছে হাওয়ার তীব্রতায়, আর ইচ্ছে সেই ঝড়ের মধ্যে স্থির নিশ্চুপ, দেহের প্রতিটা চিহ্ন সাক্ষ্য দিয়ে যাচ্ছে ভালোবাসার আর অন্ধ আবেগ যখন একত্র হয় তা কখনো কোমল হয় না, হয় জ্বালাময়, ধ্বংসাত্মক। ঠিক যেমন এখন ইচ্ছের ভেতরটাও এক বিধ্বস্ত যুদ্ধক্ষেত্রের গভীর রাতের শুরু। চারিদিকে যেন নিঃশেষ হয়ে যাওয়া ধ্বনিরাও থেমে গেছে। হঠাৎ হালকা শব্দ করে ধীরে ধীরে খুলে আসে ঘরের দরজাটা। বাতাসে মিশে থাকা একটা ক্লান্ত, বিষাক্ত আর চাপা আতঙ্ক একসাথে ঘোরাফেরা করে ঘরের কোণে কোণে। ঘরের ভেতর অন্ধকার, কেবল জানালার ফাঁক দিয়ে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠলে কিছুটা আলোর আভাত দেখা যায়। ধূসর দরজার মুখে দাঁড়িয়ে, চোখ সাঁতার কাটায় অন্ধকারে। নিজের করা অপরাধ বারবার আটকে দেয় ইচ্ছের কাছে আসার আগে। তবে এবার সব কিছু সাইডে রেখে ধূসর এসেছে ইচ্ছের কাছে। এক মুহূর্তের জন্য ধূসরের চোখও অনিশ্চয়তায় খেলে যায়। এই ঘরেই তার ইচ্ছে, অথচ কথাও নেই। তীব্র উত্তেজনার ছাপ মুখে গাঁথা, নিঃশ্বাস ভারী। ফ্লোরে কিছু একটা ছায়াময় উপস্থিতি অনুভব করতেই হঠাৎ বিদ্যুতের ঝলকানি চোখে ধরা পড়ে। ফ্লোরে বসে থাকা ইচ্ছে চুপচাপ, নিস্পন্দন, মাথা নিচু, মুখে কোনো অভিব্যক্তি নেই, কেবল চাঁদ মুখে, তার ঘুড়ি আর ছায়ায় ভেসে থাকা শাড়ির আঁচল যেন জানান দেয় সে এখানেই আছে। ধূসর থমকে যায় ইচ্ছের এমন কড়া পাগলামিতে, তারপর নিঃশব্দে ভেতরে পা রাখে। আলো আধারের মধ্যে দাঁড়িয়ে থাকে ধূসরকে ইচ্ছে সে কখন দেখেছে। ধূসর হয়তো বুঝতে পারেনি, কায়দা করে খোলা দরজার রহস্যটাও বুঝে ফেলেছে ইচ্ছে। দরজায় নখ ছিল, কেউ বাইরে থেকে খুলে দিতে পারেনি। ধূসর নিজে কায়দা করে খুলেছে, কিন্তু ইচ্ছে কিছু বলে না। চোখ তুলে ধীরে ধীরে তাকায় সেই মানুষটার দিকে, যে এখনও ঠিক আগের মতোই ভয়ঙ্কর, আবার আশ্রয়দায়ী। ধূসর এগিয়ে আসে, চলার ভঙ্গিমা অস্থিরতা, পাগলামো আর অপার মায়ায় অদ্ভুত মিশ্রণ। মুখে আলো আধারির খেলা, চোখে জলকদার এক উত্তপ দৃঢ়তা। ইচ্ছে তাকিয়ে থাকে, শরীরের প্রতিটি স্নায়ু কেঁপে উঠে। ধূসর যত সামনে এগিয়ে আসছে ইচ্ছের হৃৎস্পন্দন যেন শ্বাসের চেয়েও জোরে শুনতে পারছে। ইচ্ছে নিজেই ধূসর যত কাছে আসছে ততই যেন ঠান্ডা ঘাম গায়ে মেখে নেয়। ধূসর নিজের করা অপরাধ বোধের ভার নিয়ে কিছু বলতে পারে না, কোনো ব্যাখ্যা বা যুক্তি ইচ্ছের চোখের সামনে তার অবস্থানকে হালকা করতে পারে না। বুঝেই সোজা পা টেনে ফ্লোরে বসা ইচ্ছের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে। একটা পা ভাঁজ করে রেখে ধূসর এমন ভঙ্গিতে বসে যেন তার সমস্ত অহংকার, রাগ, আত্মসম্মান আজকের রাতের আলো ছায়ায় মিলিয়ে গেছে। তার ইচ্ছে ঘড়ির সামনে বিদ্যুতের কাপা কাপা আলোয় ঝলকানিতে ধূসর দেখতে পায় ইচ্ছের অনাকাঙ্ক্ষিত পাগলামি। ওর গাল আর হাত জুড়ে নখের আঁচড়, কিন্তু জায়গা জমাট বাঁধা রক্ত। মুহূর্তেই যেন ধূসরের ভেতরের পৃথিবীটা থেমে যায়। গলার ভেতর দোলা পাকানো যন্ত্রণা ধূসরকে নিঃশ্বাস নিতে দেয় না। নিজের জন্য, নিজের তৈরি পরিস্থিতির জন্য আজ ইচ্ছের এমন হাল।
তার ইচ্ছেময়ী, তার ঘুড়ি, তার সেই উড়ন্ত প্রাণ আজ ছিন্নভিন্ন হয়ে তার সামনে বসে কাঁদছে। ধূসরের চোখে পানি চিকচিক করে উঠে, তবে সেটা ফোঁটা হয়ে গলায় না। নিজেকে এখন কাদার অধিকারী মনে করে না ধূসর। সে যে পাপ করেছে, অনেক বড় পাপ। ধূসরের সমস্ত অনুভূতি যেন নিভে আটকে যায়। কোনো ভাষা দিয়ে ইচ্ছেকে বোঝানো সম্ভব নয় যে সে ধূসর কেবল ভালোবাসি ছিল। সেই ভালোবাসাই আজ তার সবচাইতে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। নীরবতা জেগে থাকে দুটোর মাঝখানে, যেন শব্দরা ভয় পেয়ে দূরে সরে গেছে। ধূসর ধীর হাত বাড়িয়ে এক টুকরো খাম ইচ্ছের সামনে রাখে। কোনো শব্দ করে না, চোখেও কোনো চাপ নেই, শুধু খামটা রেখে নিঃশব্দ ইচ্ছের গা ঘেঁষে ফ্লোরে অর্ধশোয়া হয়ে বসে পড়ে। ধূসর জানে ইচ্ছে হয়তো কথা বলবে না, হয়তো তাকেও দেখবে না, হয়তো সেই খাম খুলেও দেখবে না কখনো, কিন্তু তার থাকার ভঙ্গিতেই একটা মৃদু অনুনয়, একটা অপরাধবোধ আর অসীম ভালোবাসা জমে থাকে। অন্ধকার ঘরে মৃদু আলোয় ঝুলছে পর্দা। বাইরের বাতাস জানালার ফাঁক গলে এসে মুখে ছুঁয়ে যাচ্ছে। ঘরের এক কোণে ইচ্ছে চুপচাপ বসে আছে, নির্জীব চোখ যেন শক্ত করে ধরা কোনো স্মৃতির মাঝে হারিয়ে আছে। মনে হয় যেন সে বাস্তবকে মেনে নিতে পারছে না। ধূসর ইচ্ছের কাঁধে মাথা এলিয়ে দেয়। ইচ্ছেকে এক দৃষ্টিতে দেখে, গভীর নীরবতায় ডুবে থাকা সেই মুহূর্তে। ধূসর ধীরে বলে ওঠে, কণ্ঠে এক অপরাধ বিষণ্ণতা মেশানো আবেগ। তোকে রেখে যাওয়া আমার উচিত না খুনি, তবে নিজের দায়িত্ব থেকে কিভাবে পিছুয়া হব বলতো? ধূসর চুপ করে যায়। ইচ্ছে কোনো উত্তর দেয় না, মুখ থমথমে, চোখ জোড়া ভেজা হলেও ধূসর সেগুলো লুকিয়ে রাখে। ধূসর এবার নাম ধরে ডাকে, ঘুড়ি। একটি ছোট ডাকেই ইচ্ছে নিজের অজান্তেই আবেশে বলে ওঠে, হুম। ধূসর তখনই হঠাৎ করেই মাথা কাঁধ থেকে নামিয়ে ইচ্ছের কোলে রেখে দেয়। ইচ্ছে চমকে ওঠে। এক মুহূর্তের জন্য শরীরটা শীতল হয়ে আসে। এই মানুষটা তাকে কখনো বাজে স্পর্শ না করে ভালোবেসেছে, আজ তার কোলে মাথা রেখে বলছে এমন কথা। ধূসর নিচু স্বরে বলে ওঠে, আমি চলে গেলে আর নাও ফিরতে পারি ঘুড়ি। অনির্দিষ্ট যেমন সময়, তেমনি আমার জীবনটাও অনিশ্চিত হয়ে গেছে। ইচ্ছে শ্বাস আটকে রাখে, একটানা গিলে ফেলতে থাকে কান্না। ধূসরের কথার প্রতিটি শব্দ যেন ইচ্ছের বুক চিরে ছুঁড়ে দিচ্ছে ছুরি। ধূসরের কণ্ঠ আরো গাঢ় হয়, চোখ এখনো বন্ধ অবস্থায় ইচ্ছের কোলে। তোর গালটা, জানিস আমি রাতের বেলায় চোখ বন্ধ করলে এই মুখটাই দেখি। তোর এই মুখটাই আমাকে বারবার আটকায়। সব শেষ করে দিতে পারিনি এখনো, শুধু তোর জন্য। ইচ্ছে মাথা নিচু করে ফেলে কোলে। ধূসরের মাথা এই স্পর্শে, এই নিঃশব্দে যেন তাদের আত্মরা ধীরে ধীরে মিশে যাচ্ছে। ইচ্ছের চোখ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। বিন্দু বিন্দু সেই কান্না গড়িয়ে ধূসরের কপালে পড়ে। ধূসর তখন বলে, জানি তোকে রেখে যাওয়ার মানে নিজেকে শেষ করে ফেলা, কিন্তু আমি না গেলে কেউ তোকে শেষ করে ফেলবে ঘুড়ি। আমাকে শেষ হওয়ার বিনিময়ে তুই ভালো থাকবি ঘুড়ি। ঘরের বাতাস ভারী হয়ে যায়। ইচ্ছে ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে ধূসরের কপালে ঠোঁট রাখে, নিঃশব্দে বলে, আপনি ফিরবেন আপনার ইচ্ছে ঘুড়ির কাছে, এই আশায় আমি বেঁচে থাকবো। ধূসর চোখ বন্ধ করে সেই মুহূর্তেই তার মনে পড়ে যায় সবকিছু। ইচ্ছের প্রথম হাসি, প্রথম ভয়, ছোট ছোট কথা, তার এক গাল অভিমান, আর এখন এই স্পর্শ, এই কান্না। ইচ্ছের অভিমান কমছে কিছুটা, ধূসর বুঝতে পারে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মনের সব কথা বলতে শুরু করে। 27টা বছর অপেক্ষা করেছি, তুই কবে অষ্টাদশীতে পদার্পণ করবি? আমার অপেক্ষার অবসান ঘটেছে ইচ্ছে। আমার এই অনিশ্চিত জীবনের তুই ভাগিদার হবি? আমাদের মতিবানোর ভাই বোন আনতে সাহায্য করবি? ধূসর চায় ইচ্ছে না পালাক, না মুখ ফিরাক। জীবনের কঠিন মুহূর্তে ধূসর ইচ্ছেকে তার সমস্ত ভালোবাসা দিতে চায়, যা এখন দাবি। ভালোবাসা নয়, মালিকানা।
কণ্ঠে আশার ছোঁয়া নেই, আছে এক রোখা প্রতিজ্ঞা আর ইচ্ছে। ইচ্ছে স্থির হয়ে যায়, যেন শব্দহীন ঝড় বয়ে যায় তার ভিতরে। ধূসরের চোখে চোখ রেখে বোঝার চেষ্টা করে সত্যি কি সে ধূসর ভাইয়ের এই রূপটাকে চেনে। এতক্ষণ যে মানুষটা তার সামনে গভীর আবেগপ্রবল হয়ে নিজের প্রেম প্রকাশ করছিল, সেই কি এই একই ধূসর যে কিনা এত ঠোঁটকাটা, এত নির্দ্বিধায় এমন স্পষ্ট প্রশ্ন ছুড়ে দেয়? গাল দুটো টুকটুকে লাল হয়ে ওঠে লজ্জায়, সংকোচে, আর এক ধরনের অনিশ্চয়তার ইচ্ছে চোখ নামিয়ে ফেলে। মাথা নিচু করে ফিসফিস করে বলে ওঠে, ভাইয়া, আপনি কি বোঝাতে চাইছেন? এমন একটা মুহূর্তে যেখানে ভালোবাসা আর ভয় একসাথে বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। ধূসরের ঠোঁটে এক চিলতে নিঃশব্দ হাসি ফুটে ওঠে, চোখে প্রগাঢ় ধ্বংসের ইঙ্গিত। কোলে মাথা রেখে হাত উঁচিয়ে ইচ্ছের ঠোঁটের উপর এক আঙ্গুল রাখে, আর তারপর ফিসফিস করে বলে ওঠে, প্লিজ, আই উইল বি জেন্টাল, আই প্রমিস খুড়ি। শব্দগুলো যেন শ্বাস প্রশ্বাসের গলে যায় ইচ্ছের। ধূসরের কণ্ঠে আরতি নেই, আছে অনিবার্যতার ঘোষণা। ইচ্ছে বসে থাকে নিশ্চুপ, বুকের ভেতর অসংখ্য প্রশ্ন, অজস্র অনুভব, কিন্তু কোনোটাই উত্তর হাতে নেই। চারপাশে সময় থমকে গেছে, কেবল ধূসরের চোখে তার ভবিষ্যতের প্রতিফলন। ইচ্ছের ঠোঁট হালকা কাঁপা, তীব্র অনুভবে ভিজে, হৃদয়ের কোনো উত্তর না দিয়ে শুধু ধীরে মাথা ঝাঁকায়। আকাশের ঝরতে থাকা বৃষ্টির বিন্দু সাক্ষী থাকে সেই রাতে, এক অস্থির পুরুষ আর এক দ্বিধাগ্রস্ত মেয়ের প্রেমের মধ্যকার এক প্রগাঢ় অসমাপ্ত চুক্তির। ঝুম বৃষ্টি, ভয়াল বজ্রপাত আর দমকা হাওয়ার চারপাশে পরিবেশ আরো বিষণ্ণ, আরো রহস্যময় করে তুলে। সেই মুহূর্তেই ইচ্ছে মাথা নিচু করে ধূসরের মাথার উপর মাথা রাখে, তারপর নিঃশব্দে ধূসরের কপালে চুমু খায়। ছোট কোমল এক চুমু, তবুও যেন হাজারটা শব্দের থেকেও অনেক বেশি স্পষ্ট। ধূসর নিঃশ্বাস চেপে ধরে চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শ, সেই মুহূর্ত। তারপর হঠাৎই যেন ভেতরের সব দ্বিধা ভেঙে এক ঝটকায় উঠে বসে পড়ে ফ্লোরের উপর। কিছু না বলে, একবারও পেছনে না তাকিয়ে ধূসর ইচ্ছেকে কোলে তুলে নেয়। ইচ্ছে কোনো প্রশ্ন করে না, কোনো প্রতিরোধও করে না। ধূসর সোজা হেঁটে যায় ঘরের সাথে লাগোয়া বিশাল বারান্দার দিকে। বাইরে বিশাল বারান্দা, একপাশে সিঙ্গেল একটা কাঠের চৌকি পাতা। সেই চৌকিটা ইচ্ছে নিজেই জেদ করে বানিয়ে নিয়েছিল রফিক তালুকদারের কাছ থেকে। সে কি কান্না করে প্রকৃতির মাঝে বসে বই পড়া, ডায়েরি লেখা আর নিচে চিন্তায় ডুবে থাকার জন্য। কিন্তু আজ সে বিছানাটা আর নীরব একাকিত্বের জন্য নয়, আছে সেটা সাক্ষী হতে চলছে অন্য কিছু। ধূসর ইচ্ছেকে বিছানার উপর ধীরে শুয়ে দেয়। বাতাসে পর্দা দুলে ওঠে, বর্ষার জলছাপ বারান্দার আছড়ে পড়ে, কিন্তু ধূসর তাতে পাত্তা দেয় না। ধূসর এক এক করে সব পর্দা টেনে দেয়, বারান্দার গ্রিলের পাশের কাঠের পাটি নামিয়ে দেয়, যেন এই মুহূর্তটা শুধু তাদের, আর কেউ নেই, কিচ্ছু নেই। বৃষ্টির শব্দের মধ্যে ধূসর দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, চোখ ঝাপসে যাচ্ছে এক ধরনের নেশায়। চোখের কোণে গভীর রোমাঞ্চ। হঠাৎই হালকা হেসে ফেলে ইচ্ছের দিকে তাকিয়ে। ঠোঁটের কোণে উঠে আসা এক অদ্ভুত হাসি, নেশালু, তীব্র, অথচ গভীর ভালোবাসার জড়ানো। ইচ্ছে উঠে বসে, ধূসর ভাইকে দেখে ভয় নয়, বরং বিস্ময়ে তাকিয়ে থাকে। ধূসর এগিয়ে আসে ধীরে ধীরে ইচ্ছের দিকে, ইচ্ছের পাশে বসে হাত উঁচিয়ে ইচ্ছের গাল ছুঁয়ে দেয়। বারান্দার ল্যাম্পপোস্টের ঝাপসা আলো, বর্ষার ফোঁটার প্রতিফলন আর ধূসরের গভীর দৃষ্টি সব মিলিয়ে ইচ্ছের শিহরণ জাগানোর জন্য যেন যথেষ্ট। ইচ্ছে বোঝে তখন যে সম্মতি দিয়েছিল, যা করেছিল তা ভুল ছিল না। তার দেওয়া সেই কপালে চুমু হয়তো ধূসর ভাইকে সমস্ত দোটানা থেকে মুক্ত করেছে। এখন শুধু তাদের দুজন, এক রাত আর সেই বারান্দার ছোট্ট বিছানা। বৃষ্টি যেন আশীর্বাদের মতো ঝরছে, আর ধূসর ধীর হাতে বাড়িয়ে ইচ্ছের আঙ্গুলগুলো ধরতে থাকে মজবুতভাবে, দৃঢ়ভাবে, আর চোখে সেই নেশালো দৃষ্টি নিয়ে বলে ওঠে না বলা এক প্রতিজ্ঞা। ধূসর ঝুঁকে আসে ইচ্ছের দিকে, ইচ্ছের দুই বাহু ধরে শুয়ে দেয় নরম বালিশে। হঠাৎই কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া ধূসর নিজের নরম
কিন্তু দৃঢ় কণ্ঠ দুটো ইচ্ছের ঠোঁটের ছুঁয়ে দেয়। ইচ্ছে কেঁপে ওঠে, শ্বাস যেন আটকে আসে বুকের মাঝখানে। ধূসরের আচরণে ইচ্ছে অবাক, তবে বাধাও দেয় না, বরং এক অজানা আবেগে ইচ্ছের চোখ বুজে ফেলে। ধূসর নিজের ঠোঁটটুকু ইচ্ছের ঠোঁট থেকে আলগা করে নেয়, কোনো লাজুকতা নয়, বরং গভীর এক প্রশ্রয়। আর তারপর নিঃশব্দে মাথা এগিয়ে এনে ইচ্ছের কপালে একটি স্থির চুমু এঁকে দেয়। ইচ্ছের শরীর তখন ধূসরের বাহুতে ঢলে পড়ে। ধূসর যেন ওকে তার নিজের ভেতরে লুকিয়ে রাখে, একটা ঘূর্ণি ভালোবাসায় আটকে ফেলে, যেখানে আর কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। ইচ্ছে ধীরে ধীরে দু হাতে ধূসরকে আঁকড়ে ধরে, যেন একটু নিরাপত্তা আর কিছুতেই হারাতে চায় না। ধূসর নিচু গলায় কানে ফিসফিস করে বলে ওঠে, মে আই? ছোট কথাতে যেন ইচ্ছের শির দ্বারা বয়ে কাঁপুনি নেমে আসে। এত সংবিধানশীল, এত গভীর প্রশ্ন তাকে চাইলেও অস্বীকার করতে পারে না। লজ্জায় চোখ বুজে ফেলে আর ধূসরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ইচ্ছেকে নিজের বলিষ্ঠ বুকে। ধূসর ইচ্ছেকে নিজের দিকে টেনে আনে, মাঝের দূরত্বটুকু মিটিয়ে ধূসরের দৃষ্টি পড়ে ইচ্ছের ঘাড় থেকে নিচের দিকে নেমে যাওয়া পাতলা আঁচলের ফাঁকে দৃশ্যমান নরম ত্বকে। এক ঝটকায় ধূসর সেদিকে নেমে আসে, ঠোঁটে ছোঁয়ার না, বরং এক গভীর আবেগ নিয়ে। কাঁপতে থাকা অরুস্থলের উপর দৃশ্যমান জায়গায় ঠোঁট রেখে এক ধরনের স্পর্শে টেনে নেয়। এরপর ধূসর দাঁত দিয়ে একটুখানি কামড়ে দেয়, তবে বেদনায় নয়, বরং যেন দখলের এক চিহ্ন, ভালোবাসার সিলমোহরের। ইচ্ছে আবেশে আরো শক্ত করে জড়িয়ে ধরে ধূসরকে। বুকের ভিতর হৃৎস্পন্দন যেন আগ্নেয়গিরির মতো দপদপ করে। লজ্জা, তৃষ্ণা আর অনুশোচনাহীন ভালোবাসার আবেশে ইচ্ছে নিজেকে ছেড়ে দেয় ধূসরের বুকে। ধূসরও যেন ওর শরীর নয়, মনকেই জড়িয়ে ধরছে এমন গভীরভাবে, যেখানে প্রতিটি স্পর্শ হয়ে ওঠে কথা, প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে অঙ্গীকার। এই ভালোবাসা মৃদু নয়, প্রগাঢ়, এমনকি ভয়ঙ্কর রকম গভীর। বাহিরের টানা বৃষ্টির শব্দে চারিদিক যেমন অদ্ভুত নিঃশব্দতায় ডুবে আছে। দমকা হাওয়ার তীব্র ঝাপটা গ্রিলের ফাঁক দিয়ে সরাসরি এসে পড়ছে বারান্দার ভেতরে, বৃষ্টির ছিটে ভিজিয়ে দিচ্ছে ইচ্ছের মুখ আর ধূসরের নগ্ন পিঠ। ধূসরের নিঃশ্বাস যেন ভারী হয়ে উঠেছে, প্রতিটি মুহূর্তে শরীরের ভাঁজে জমে উঠেছে অভিমান, উন্মাদনা আর এক ধরনের পাগলামি। ধূসর ইচ্ছের আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল গলিয়ে নেয়, শক্ত করে ধরে, একটুকু ছাড়ে না। ইচ্ছে কিছু বলতে চায়, কিন্তু ঠোঁটে গোলার আগেই ধূসর এগিয়ে আসে আবার। ঠোঁট ইচ্ছের ঠোঁটের গিয়ে থামে, প্রথমে আলতো, তারপর ক্রমশ চেপে ধরে, এক অপেক্ষামান পাগল প্রেমিকের মতো। যে চুম্বনে ছিল জেদ, ছিল মালিকানা, ছিল ভয়, যেন এই স্পর্শই সে ইচ্ছেকে বাঁচিয়ে রাখবে। গাল, গলার আচরণের জায়গাগুলোতে ধূসর পরম আবেশে মুখ ডুবিয়ে চুমু খায়, আর ইচ্ছে ধূসরের মাথার রেশমি এক গুচ্ছ চুল খামচে ধরে উন্মাদনায়। ইচ্ছে থমকে যায়, শরীর কেঁপে ওঠে। ধূসরের চোখের ভাষা ইচ্ছেকে বাধ্য করে নিজের চোখ বন্ধ করে নিতে। ধূসর একটু সরে এসে নরম কণ্ঠে বলে ওঠে, হারিয়ে যাওয়ার আগে পুষিয়ে দিয়ে গেলাম এই শরীর, এই চোখ, এই নিঃশ্বাস, আমার সব। তারপর আর এক মুহূর্ত দেরি করে না, ভেজা গায়ে জড়ানো ইচ্ছের শাড়ির আঁচলটা খুলে ফেলে ধূসর। ইচ্ছে চোখ বন্ধ করে ফেলে, শীত আর আবেশে গা শিউরে ওঠে। মুখে লজ্জা, ঠোঁটে কাঁপুনি, কিন্তু বাধা দেওয়ার মতো কোনো শক্তি নেই শরীরে। বাহিরে বজ্রপাতের আলো এসে পড়লে ইচ্ছের মুখে ধরা পড়ে অভিভূত এক ভালোবাসা। ধূসর ইচ্ছের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়, যেন এক চিরন্তর প্রতিশ্রুতি। তারপর ধীরে ধীরে সম্পূর্ণ নিশ্চুপতায় ধূসর ইচ্ছেকে নিজের বুকে টেনে নেয়। ইচ্ছেও এবার আর নিজেকে দূরে সরায় না। একটানা বৃষ্টির মতোই তারা ডুবে যায় একে অপরের অস্তিত্বে, শরীর ছুঁয়ে ছুঁয়ে অনুভব করে হৃদয়ের ভাষা। ধূসরের গলা এক সময় ভেঙে আসে, কানে কানে ফিসফিস করে, তোকে নিয়ে আজ রাতে মরতেও রাজি আমি, কিন্তু অন্য কারো ছোঁয়া তুই পেলে আমি নিজেকে থামাতে পারবো না। ইচ্ছে
ইচ্ছে শুধু চোখ বন্ধ করে ধূসরের বুকে মুখ লুকিয়ে ফেলে, আর বাহিরে তখনও ঝরে পড়ে বৃষ্টির সেই ভালোবাসার সাক্ষী হয়ে। ঘুম ভালো হয়েছে? ইচ্ছে সবে ঘুমানোর প্রতিশ্রুতি নিচ্ছে, তার উপর আবার এরকম একটা প্রশ্ন। লজ্জায় মিলিয়ে যায় ইচ্ছে ধূসরের নগ্ন বুকে, আরও লজ্জায় যেন মাটির ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে। না ঘুমাতেই ঘুম হয়েছে ভেবেই ইচ্ছের লজ্জার সাথে হাসিও পায় বেশ। বাইরে তখনও ভোরের আলো ফোটেনি, বৃষ্টি টুপটুপ করে অবিরাম ঝরছেই। বারান্দার প্রায় সব কিছু ভিজিয়ে ফেলেছে বৃষ্টির ছিটে। শরীরের ব্যাগটা ধূসর আরও একটু টেনে নিয়ে ইচ্ছেকে শক্তভাবে জড়িয়ে ধরে তার বুকে। ধীরে ধীরে ইচ্ছের পিঠে হাত বুলিয়ে দিতে থাকে ধূসর, আর যতবার ধূসরের হাত বিচরণ করতে থাকে ইচ্ছের পিঠে, ততবার যেন ইচ্ছে কেঁপে কেঁপে ওঠে, শরীরের শিহরণ জাগে। ইচ্ছের কোনো জবাব না পেয়ে ধূসর হালকা গলায় বলে, আমার ভাগ্যটা কত খারাপ বল। ইচ্ছের ঘুম জড়ানো কণ্ঠে বলে বুক থেকে মাথা উঁচিয়ে।